গাজীপুরের সমতল ভূমিতে দার্জিলিং জাতের চায়না কমলা বাগান, যা একসময় ছিল কেবল পাহাড়ি এলাকার জন্য পরিচিত, তবে এখন বদলে গেছে সেই প্রচলিত ধারণা। গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইয়ের পশ্চিমপাড়া এলাকায় সমতল ভূমিতেই দার্জিলিং ও চায়না মেন্ডারিং জাতের কমলা সফল চাষ করে নতুন ইতিহাস গড়ছেন 4 তরুণ উদ্যোক্তা। এটা হচ্ছে তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো ট্যুরিজম। এটা আমরা 2021 সালে যখন করোনাকালীন মানুষ বন্দি, তখন থেকে আমরা এই উদ্যোগটা নিই যে আসলে ওই মিল কারখানার পিছনে না ছুটে নিজ উদ্যোগে যদি কৃষিকে এগিয়ে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ কৃষি তো থেমে থাকার জিনিস না, কৃষি যতই ব্যাপক পরিহারে করা যাবে ততই এটা ভালো আসবে। সেই অনুপ্রেরণা নিয়ে আসলে আমাদের এই বাগানটা তৈরি করা। তো আমরা চেষ্টা করি যে এখান থেকে সম্পূর্ণ অর্গানিক ফল ফ্রুট মানুষকে উপহার দেওয়ার জন্য। 2 বিঘা জমিতে লাগানো এই 2 জাতের কমলা ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। আশা করছেন আগামীতেও আরও বাড়বে ফলন। সরেজমিনের সাতখামাইয়ের পশ্চিমপাড়া এলাকায় গেলে চোখে পড়বে থোকায় থোকায় ঝুলে থাকা হলুদ আর সবুজ রঙের কমলা। প্রতিটি থোকায় কমপক্ষে 10টি করে কমলা ঝুলছে। দার্জিলিং জাতের কমলা আকারে বড় আর মৌসুমের শুরু হওয়ায় প্রায় প্রতি গাছেই বিচ্ছিন্নভাবে ঝলমল করছে পরিপক্ক কমলা। অন্যদিকে চায়না মেন্ডারিং জাতের কমলা থোকায় থোকায় ঝুলে গাছের ডাল নুয়ে দিয়েছে। সারিবদ্ধভাবে দর্শনার্থীরা বাগানে ঢুকে গাছ থেকে সরাসরি কমলা ছিঁড়ে খেয়ে উপভোগ করছেন। অনেকেই বলছেন, দেশের মাটিতে দাঁড়িয়ে নিজ হাতে কমলা ছিঁড়ে খাওয়া এ যেন এক স্বপ্নের মতো অভিজ্ঞতা। খুবই ভালো লাগছে এখানে, খুবই, আমি প্রথম আসছি, যদিও কমলাগুলা দেখে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশের মাটিতে যে এরকম একটা জায়গা বাগান আছে, এটা খুবই ভালো লাগতেছে আর কি। অনেক ভালো লাগছে। হ্যাঁ, একবার আসছিলাম, ভালো লাগছে তোমার? হ্যাঁ। কমলা খেয়েছো? এখন খাবে না? এই কমলা বাগানের উদ্যোক্তা 4 জন: ওয়ালিউল্লাহ বাইজিদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন ও আইনুল হক। শ্রীপুর উপজেলা সদর অথবা মাওনা চৌরাস্তা অবদা মোড় থেকে কয়েক মিনিট হাঁটলেই চোখে পড়বে এই কমলার বাগান। কমলার পাশাপাশি বাগানে আম, সবেদা, বলসুন্দরী বরই, জাম্বুরা, ড্রাগন ও আঙুর সহ নানা ফলও রয়েছে। বাগানটা অনেক সুন্দর হয়েছে। আসলে আমাদের দেশে এরকম বাগান সচরাচর দেখা যায় না। তবে দেখতে যতটা সুন্দর, খাইতে আসলে সবগুলোই যে এখনো সুস্বাদু হয়েছে এমনটা না, কারণ এখনো পরিপক্ক হয়নি আর কি। মাত্রই শুরু হচ্ছে, হয়তো বা আরো কিছুদিন পরে শুরু হবে। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনুভূতিটা অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। আপনারা আসবেন, দেখবেন। বিদেশি ফল আমাদের দেশে আসলে সচরাচর হয় না। সব মিলে আমার কাছে খুব ভালো লাগতেছে। উদ্যোক্তাদের একজন সবুজ মিয়া জানান, 4 বন্ধু মিলে পরিকল্পনা করেই শুরু করেন এই বাগান। নাটোরের কৃষিবিদ গোলাম মাওলা এবং আরও কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে প্রায় 1.5 একর জমিতে 150টি কমলা চারা লাগান, যার মধ্যে 100টি দার্জিলিং এবং 50টি চায়না মেন্ডারিং। এখন পর্যন্ত দার্জিলিং জাতের 70টি গাছে ভালো ফলন এসেছে। প্রতি গাছে মিলছে 10 থেকে 15 কেজি কমলা। কেজি প্রতি 300 টাকা দরে বিক্রি করছেন তারা। যত্নে রাখলে গাজীপুরের লাল মাটিতেও দার্জিলিং ও মেন্ডারিং কমলার অসাধারণ ফলন পাওয়া যায় বলে জানান এই উদ্যোক্তারা। দেশের বাজারে আমদানি করা কমলার তুলনায় আমাদের কমলার গুণগত মান আরও উন্নত হবে ভবিষ্যতে। এদিকে ঢাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, গাজীপুরের সমতল মাটিতে কমলা চাষ হতে দেখে তারা অত্যন্ত আনন্দিত। তাদের মতে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও আধুনিক প্রযুক্তির কারণে এখন দেশের বিভিন্ন জেলায় কমলা উৎপাদন বাড়ছে। ঝুলে থাকা কমলার দৃশ্য তাদের মুগ্ধ করেছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।